হুজুরের দোকানে গিয়ে কি কিনছো? মজু আর হচ্ছে স্ট্রবেরি কেক। তাই, তারপরে কি বাসা চলে আসছো? না 1 লিটার চিনি নিছি আর আদা নিছি আর পাউডার। 1 লিটার চিনি? 1 লিটার চিনি না তো, 1 কেজি চিনি। 2 কেজি চিনি আনতে হবে অবশ্য। আমি যে বিকেলে নামবো, সেমাই চিনি কেনার সময় নামবো। এখন বাবা 2 কেজি চিনি এনেছে। 2 কেজি আনছে? ও তাহলে আর আনা লাগবে না, 2 কেজি চিনিই লাগে আমাদের। তো এখন চা বানাবো, সেজন্য বলছি যে চিনি নেই। আদা নিছে, তারপরে আমার রাত্রে আদা নিয়ে তারপরে পটার দোকানে যায়, পটা নিয়ে এসেছে। তাই আমার রাত্রে এত শরীর ব্যথা করছে, কাঁপাইয়া মনে হয়। এখানে সকালে বাবা মেয়ে গিয়ে আমার প্রিয় কলমি শাক নিয়ে আসছে। আমার কলমি শাকটা রান্না এবং ভাজি দুটোই ভাল লাগে। এই যে আর কি করছে দেখেন, এই যে ওই যে ড্রয়িং রুম খাও, এই যে এগুলাকে সরো, এই যে বটি ধার করে নিয়ে আসছে। দেখেন কি ধার, দেখছেন? এই জন্য তো বিরতে বলি, দেখেন ছুরিটাকেও দেখেন। এই যে ছুরিও ধারায় নিয়ে আসছে, ছুরিও ধার দিচ্ছে। কাটলেই এটা দুনিয়া। এই যে দেখেন ছুরিও ধার। ধরবা না মা এগুলা, তুমি কিচেন রুমে যাবাও না, ধরবা না। তো আমার বটিটা এই যে ধার দিচ্ছে, বটিটা এই এরকম বটি। তো যাই হোক, দেখি কি কি আনছে বাবা মেয়ে গিয়ে সকালবেলা। এখানে এই যে চিনি, আর এখানে খোলাটা নিয়ে আসছে। মাঝে মাঝে ওরা খোলাটাও নিয়ে আসে। এখানে খোলাটা নিয়ে আসছে, এই যে খোলাটা। তারপরে কি আসছে, এখানে কেয়া হুইল পাউডার আনছে। তারপরে এখানে আল্লাহ অনেক ডিম। এখানে তাই আমার জুতো পড়ে গেছে, দেখছো? আমার জুতো পড়ে গেছে। আমি জুতাগুলো আপনাদের সাথে শেয়ার করবো। 3 জোড়া জুতা এক বর্ষার জন্য নিয়েছি। এখন আমার জুতা পড়ে যায় ওর বাবা। এই যে এখানে ডিম আনছে 1 ডজনের উপর, প্রায় 2 ডজন। আমরা রাত্রে থেকেই খাচ্ছি। আর এই যে আমরুপালি, অনেক মিষ্টি। আমরুপালি আমার খুব পছন্দের। আপনাদের কার কার পছন্দের কমেন্ট করে জানাবেন। আর এখানে আনছে এখানে যাবতীয় মশলা, এখানে আদা, তারপরে তো এখানে আদা আনছে, যে এখানে আদা 2 কেজি নিয়ে আসছে। রসুন আমার মনে হয় 2 কেজি। আর এখানে পেঁয়াজ 2 কেজি। সব 2 কেজি 2 কেজি করে নিয়ে আসছে, কারণ ঘরে আমার পেঁয়াজ আছে, আদা আছে ডিপে, রসুন আছে। যখন দাম কম ছিল তখন আমি আদা রসুন 4 কেজি কিনে ডিপে রাখছি। ওখান থেকে নিয়ে আমি পেস্ট করে খাই। তো সেজন্য বললাম যে 2 কেজি করে আনো। আমাদের ফ্রিজের মধ্যে আদা রসুন আছে, আর এই যে পেঁয়াজও আছে ঘরে। তো বললাম 2 কেজি নিয়ে আসো। তো এই যে এখানে আদা রসুন পেঁয়াজ, এই যে আমরুপালি। আর সকালে হোটেল থেকে পরোটা নিয়ে আসছে, পরোটা আর ডাল ভাজি নিয়ে আসছে। এই যে আমার সদাইপাতি সব। যাই হোক, এই যে এরকম জুতা কিনলাম 3 জোড়া। এটা আমার জন্য কিনলাম, কারণ বাইরে যে বর্ষা, মানে ওরকম জুতা পরে গেলে একদম নষ্ট হয়ে যায়। তো যাই হোক, এরকম জুতা কিনছি 3 জোড়া। ওইখানে রাখো সুভা, ওখানে রাখো সুভা। এই যে এটা আমার জোড়া, ভাইয়ার জোড়া দেখাও, এখানে রাখো। এর জন্য বর্ষার জন্য এই যে জুতা 3 জোড়া নিলাম। এটা সুবার জন্য নিলাম, খুবই ভালো। আমার বর্ষার জন্য এই জুতাগুলো ইউজ করে ভালো। আর ওটা ছেলের জন্য নিলাম, এটা আমার জন্য নিলাম। এখন ওর বাবা দেখেন সকালে আমার জুতা পরে, এই যে এটা আমার জন্য নিলাম। আর ব্ল্যাকটা হচ্ছে ছেলের। ওর এই বালি পড়বে। ওর বাবা আমার জুতা সকালবেলা, সুভা ও ঘরে ফেলো কেন? ওর বাবা আমারটা পরে বের হয়েছে সকালবেলা। মেয়ে আমাকে বলে দিছে, দেখছে? ঠিক আছে, ওর বাবার জন্য 1 জোড়া নিতে হবে, কারণ গরু হাটে যাবে। 1 জোড়া কিনে দিব ওকে। দেখি আজকে বিকেলে যদি বাসা থেকে নামি, ওর জন্য 1 জোড়া নিয়ে নিব। তো আমাদের বর্ষার 3 জোড়া জুতা হয়ে গেছে অলরেডি।
মানে অলরেডি 3 জোড়া জুতা হয়ে গেছে, ওর আব্বুর জন্য 1 জোড়া নিব। তো যাই হোক, বর্ষার মধ্যে আসলে পরে খুবই আরাম। রাখো রাখো, হয়েছে। তো আমার রাতে এত শরীর ব্যথা করছে, জ্বর আসছে, পরে উঠে রাতে 3টার সময় আমি একটা নাপা খাইলাম। নাপা খেয়ে তারপর আবার শুয়ে গেছি। এখন সকাল ভোর থেকে বাবা মেয়ের কথা শুনতেছি আমি। বাবা সকালে উঠে একটা নামাজ পড়তেছিল, নামাজ পড়ে খুব ভোরে। তাই? তারপরে যখন একটা আঙ্কেল বলে ছুরিগুলোকে ঢালু করা যাবে, হ্যাঁ, ছুরি। এখন কি কিনছো তুমি বাবার সাথে সকালে গিয়ে? এই খালি পেটে মোজো খাইছো? না, খালি পেটে মোজো খাইছো? এটা কি? এটা হচ্ছে ফিলিস্তিন। সালাদ দাও। ফিলিস্তিনের আসসালামু আলাইকুম। চুপ করে একটা লাইক দিয়ে দিবেন, ভালোবেসে পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ। এই যে ফিলিস্তিনে যুদ্ধ ছিল, এই জন্য এটা লাগাই। তাই? তো যাই হোক, আজকে টুকিটাকি কিছু সদাই আনলো সকালবেলা বাবা মেয়ে নেমে, তো সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। আর আমার শরীরটা ভালো না, আবার শুধু হাসি আসতেছে আর শরীর ব্যথা করতেছে। আমি নাপা খেয়েছি রাতে, এখন নাস্তা খেয়েছি, রুটি পরোটা খেয়েছি। না, পরোটা ডাল আর তরকারি দিয়ে আমি নাস্তা করছি। তো এই তো চা খেলাম, লাল চা, মশলা চা খেয়ে এখন ওই যে বাজার আনছে কি কি, এগুলো আপনাদের সাথে একটু শেয়ার করব, বাজারগুলো শেয়ার করব। হ্যাঁ বাবা, পুঁই শাক না, ওটা কলমি শাক। তো যাই হোক, আমার মেয়েটার জন্য সবাই দোয়া করবেন, পাকনা বুড়ি। তো আজকে বাবার সাথে বের হয়েছে খুব সকালে। আর আমার মানে আমি আপনাদের সাথে শ্যুট করতে পারছি না বেশি, মানে ভিডিও আপনাদের সাথে শ্যুট করতে পারছি না। আমার মোবাইলটা হাত থেকে পড়ে ডিসপ্লে টাচ সবই চলে গেছে, পুরা কালো হয়ে গেছে, এই জন্য আমি রাবার বেঁধে রাখি। যাই হোক, আমার খুবই মন খারাপ, তারপরেও কিছু করার নাই। যে আসলে এগুলা বিপদ বলে কেউ আসে না। তারপরেও আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটাররা আছি, তাদের মোবাইলই হচ্ছে সবচেয়ে মানে দামি, সব কিছুই তাদের মোবাইলই সব কিছু। আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটার আছি, আমরা যারা ব্লগার আছি, তাদের হাতে ক্যামেরা, মোবাইল, এটাই আমাদের কাজে লাগে। মানে ঘুম থেকে ওঠার পরেই দেখা যায় যে ক্যামেরা অফ করতে হয়। তো যাই হোক, আমার ফোনটা নষ্ট হয়ে গেছে। আমি কালকে রাতেও ফোনটা নিয়ে বের হয়েছি, সন্ধ্যার পরে বের হয়েছি। তো বাবুর আব্বর আমি ফোনের দোকানে গিয়েছিলাম, ওনারা সুপাও গিয়েছিল। আসলে সেটা আমি যে ফোন দিয়ে ফেলছি, এই জন্য আপনাদের সাথে শ্যুট করতে পারি না। কি শ্যুট করব, আমি অন্ধকারে শ্যুট করি। মানে কি বুঝেন, মানে আমি ডিসপ্লে দেখি না, কিন্তু ভিডিওটা ঠিকই হয়, মানে সবই হয়, বাট আমি ডিসপ্লেটা দেখি না। আমার মানে পুরো ডিসপ্লেই চলে গেছে, এবং ওরা হিট দেওয়ার পর আরও গেছে। মানে ওরা বলতেছে যে হিট দিয়ে দেখি, ট্রাই করে টাচ আপনার ডিসপ্লেটা বাঁচানো যায় কি না, এবং এটা হিট দিলে নাকি ঠিক হয়ে যায়। ওরা হিট দেওয়ার পর আমার ডিসপ্লেটা একদম মানে আরও চলে গেছে, একদম কালো হয়ে গেছে। তো যাই হোক, আমি জানি না, আমি আপনাদের জন্য শ্যুট করতেছি এবং ভয়েস দিচ্ছি, মানে কথা বলতেছি, কিন্তু আমি না দেখে করতেছি। মানে আমি পজিশন মতো ক্যামেরাটা ধরে, মোবাইলটা ধরে কথা বলতেছি। জানি না কবে যে একটা ফোন কিনবো। আসলে আমাদের মতো মধ্যবিত্ত ফ্যামিলিরা সাধ্য থাকে না। আর আপনারা জানেন সামনেই কোরবানির ঈদ। তো কোরবানির ঈদের সময় এত বড় একটা খরচ, আমি আবার ফোন কিনবো। এই যে সুবামার ট্যাব, তো সুবামার ট্যাবটা চার্জ নাই মা, এই যে আচ্ছা আমি চার্জ দিব। দেখি তোমার ট্যাবটা দেখাও, স্যামসাং, ও ব্যাকপ্যাকটা দেখাও। এই যে সুবার ট্যাবটা হচ্ছে স্যামসাং, ধরে রাখো একটা পিকনিক। সুবার ট্যাবটা হচ্ছে স্যামসাং। তো যাই হোক,
আমি ওর ট্যাবটা চার্জ হয় না, সেজন্য আমিও নিয়ে গেলাম আমার ফোনের সাথে, দেখি দেখানো যায় নাকি। পরে বলতেছে না এটা কোনো সমস্যা না, এটা চার্জের সমস্যা। তো যাই হোক, দেখতেছি ওরা চার্জার করে দিচ্ছে, চার্জ হচ্ছে। কিন্তু আমার দুর্ভাগ্য হচ্ছে আমি আপনাদের জন্য শ্যুট করতেছি কিন্তু আমি ডিসপ্লে দেখতেছি না। যাই হোক, সুবহানাল্লাহ তাআলা হয়তো চাইছে, সেজন্যই আমার ফোনটা এইভাবে রাবার বেঁধে দোকানদারে দিয়েছে, সেটা বলতেছে। তো আমার মন খুবই খারাপ, খুবই খারাপ। মানে ঈদের ফোনটা আমার এমন হয়ে গেছে ঈদের আগেই, আমার মন খুবই খারাপ। তো এত মানে দেখা গেছে কোরবানির ঈদের সময় অনেক খরচ, তো এর মধ্যে ফোনটা এমন হয়ে গেছে, এখন তো আমার কেনা সম্ভবই না। দেখি আলহামদুলিল্লাহ পরে শেষে একটা ফোন নিয়ে নিব। আপনারা দোয়া করেন, আপনাদের দোয়াও ভালোবাসা থাকলে আসলে সব কিছু সম্ভব, সামনের দিকে এগিয়ে যাব। তো যাই হোক, আমার ভিডিওটা যদি কোনো অংশে এতটুকু ভালো লেগে থাকে অবশ্যই টুক করে একটা লাইক করে দিবেন, ভালোবাসা পাশেই থাকবেন। তো যাই হোক, আমার মেয়ে বলে দিয়েছে। তো মানে আপনাদের জন্য আমি ব্লগ তৈরি করতেছি, শেয়ার করলাম, ব্লগ তৈরি করলাম। আমার ফোন ডিসপ্লে দেখা যায় না, তারপরেও কষ্ট করে আপনাদের জন্য আমি এই যে আমার ফোনটা এইভাবে বেঁধে দিয়েছিল, আমি তারপরও আপনাদের জন্য মানে ব্লগ তৈরি করছি, যেটা আমাদের কাজ, আসলে এটা কাজ হিসেবে নিয়ে নিলাম, সেজন্য আপনাদের সাথে ব্লগ তৈরি করছি। মানে ডিসপ্লে নাই, তারপরও আমি ফোনে শ্যুট করতেছি। যাই হোক, আমার জন্য সবাই দোয়া করবেন যেন নতুন একটা ফোন কিনে ফেলতে পারি, মনটা ভীষণ খারাপ। তো যাই হোক, টুকিটাকি কিছু আপনাদের সাথে শেয়ার করবো, তো সাথেই থাকেন। তো ভিডিওটার কোন অংশে যদি এতটুকু ভালো লেগে থাকে অবশ্যই টুক করে একটা লাইক করে দিবেন, ভালোবেসে পাশেই থাকবেন। তো আল্লাহ হাফেজ, শুভ আল্লাহ হাফেজ দাও। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।